মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদিও আমাদের এই গোত্রের মানুষ, আমাদের সমাজের মানুষ, আমাদের সন্তান, আমাদের নাতি যদিও হয়, আমাদের ভাই যদিও হয়, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের পিতৃপুরুষদের ধর্মকে পরিত্যাগ করে নতুন ধর্ম সে এখন আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। নাউজুবিল্লাহ। কাফির মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করল এভাবে তাকে ছেড়ে দেওয়া যায় না। অনেক তাকে বলা হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হয়েছে, তার পরিবারের সাথে, তার দাদার সাথে, তার চাচার সাথে বৈঠক করা হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হননি। সুবহানাল্লাহ। অথচ আমরা প্রত্যেক মুসলমান ভাই যারা ঈমান গ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই ঈমান আনার ক্ষেত্রে স্বীকার করে নিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত বান্দা এবং রসুল। শুধুমাত্র বান্দা নন, তিনি রসুলও। তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করেছেন, একটি জীবন বিধান তার উপরে নাজিল করা হয়েছে, যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মানবতার মুক্তির জন্য। আমরা আজকে প্রায় ১৫০০ বছর পরে এই সময়ে, এই যুগে এসে আমরা কেবলমাত্র কিছু আমলকে ইসলাম মনে করেছি, কিছু কাজকে আমরা ইসলাম মনে করে শুধুমাত্র সেগুলোই আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা মনে প্রাণে স্বীকার করতে, গ্রহণ করতে ব্যর্থ হয়েছি যে কোরআনুল কারীম আমাদের জীবন ব্যবস্থা। আমরা এমন একটি সময় পার করছি এখন, যে সময়ে মুসলমান নামধারী কিছু ভাইয়েরা তারা বলেন যে আমরা তো শরীয়তের আইন স্বীকার করি না। কি বলেন? আমরা কোরআন সুন্নাহর আইন স্বীকার করি না, আমরা কোরআন সুন্নাহর আইনের জন্য যুদ্ধ করি না, লড়াই করি না, সংগ্রাম করি না, আমরা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে কাজ করি না। অথচ সে ভাইয়েরাও নামের আগে আলহাজ, মুহাম্মদ, অমুক ইত্যাদি ইত্যাদি মুসলমান সাদৃশ্য নাম তারাও ব্যবহার করেন। আমার এই কথাটা কি কষ্ট পেয়েছেন? তারাও নামের আগে মুহাম্মদ শব্দ যোগ করেছেন, আলহাজ শব্দ যোগ করেছেন, অর্থাৎ তিনি বাইতুল্লাহ গিয়েছেন, তিনি হজ ওমরা পালন করেছেন, তিনি কুরবানি করছেন, তিনি জাকাত দিচ্ছেন, তিনি গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করছেন, দান সাদাকা করছেন, তিনি মসজিদ নির্মাণ করছেন, তিনি এতিমখানা মাদ্রাসা নির্মাণ করছেন। অথচ সেই ভাইয়েরাই আবার বলছেন তারা শরীয়তের আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন না। প্রিয় ভাই আমার, এ কথা তিনি বুঝে বলুক কিংবা না বুঝে বলুক, এই কথার কারণে অটোমেটিকলি তার ঈমান হরণ হয়েছে। কি হয়েছে বলেন? আমাদের উপরে ঈমান গ্রহণ করার পরে যে ফরজ কাজ সেটা কি বলেন তো? ঈমান গ্রহণের পরই আমাদের যে ফরজ কাজ সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। এখন নামাজ আমরা পড়ছি, কিন্তু অনেক ভাইয়েরাই তো পড়ছেন না। তারা যদি বলেন যে আমরা তো নামাজ পড়ার জন্য কাজ করছি না, তাহলে কি তার ঈমানদারিত্ব থাকবে? তার মুসলমানিত্ব থাকবে? আল্লাহ ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, শুধু এতটুকু আপনি কল্পনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের হাতে
তিনি রক্তাক্ত হয়েছেন কেন? কাফের মুশরিকদের হাতে তিনি আহত হয়েছেন কেন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারকে মশা মাছি পড়া নিষিদ্ধ ছিল, সেই শরীর কাফের মুশরিকরা রক্তাক্ত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে রক্ত ঝরে জমিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে রক্ত ঝরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জুতার সাথে আটকে গিয়েছে। এই কষ্ট তিনি কেন স্বীকার করলেন? উদ্দেশ্যটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি ছেড়ে হিজরত করলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জন্মভূমিতে থাকতে না পেরে অন্যত্র অন্য দেশে গিয়ে কেন তার জীবন অতিবাহিত করতে হলো? এর উত্তরগুলো একটাই, সেটা হচ্ছে উম্মতের জন্য যেই সংবিধান, যেই জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়েই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছে। এই জীবন ব্যবস্থাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছে। এই জীবন ব্যবস্থা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমিতে থাকতে না পেরে অন্যত্র তাকে হিজরত করতে বাধ্য করা হয়েছে কাফের মুশরিক কর্তৃক। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় তিনি স্থানান্তরিত হয়েছেন শুধুমাত্র আমাদের কাছে এই জীবন ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্যই। যে নবী রহমাতুল লিল আলামিন, যার সম্বন্ধে আজকে যে আমি সূরা থেকে কয়েকটি আয়াত পড়েছি, আমরা অধিকাংশ মানুষই অনেক সময় আমরা এই সূরা শুনেছি এবং আলহামদুলিল্লাহ অনেকের এই সূরাটা মুখস্থও আছে, অনেকবার অনেক জায়গায় আমরা শুনেছি। সূরাতুদ দুহা, সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সম্পর্কে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু। আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি হতো না। আপনি সৃষ্টির অস্তিত্ব, আপনি সৃষ্টির অস্তিত্ব। আপনাকে আমি এই কুল জাহানের সভাপতি হিসেবে নিযুক্ত করেছি। আপনি এই কুল জাহানের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ। আপনি শুধুমাত্র সাধারণ কোনো ব্যক্তি নন, সাধারণ কোনো মানুষ আপনি নন। আপনি নিঃসন্দেহে মানুষ, তবে সাধারণ মানুষ নন। আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আপনি সমস্ত ইমাম এবং সমস্ত রাসূল, সমস্ত নবীদের আপনি ইমাম। আপনাকে ইমাম করে নেতা বানিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াদ-দুহা, মধ্যাহ্নের শপথ, মধ্যাহ্নের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ গ্রহণ করে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এবং শপথ যখন রাত্র আধারে ছেয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন রাত, রাত্র যখন পৃথিবীকে ঢেকে দেয়, এই রাতের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, আপনার প্রতি অসন্তুষ্ট হননি। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসা সাময়িকভাবে বন্ধ হয়েছে, এখন আর ওহী আসছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন।
পেরেশান হয়ে গেলেন যে কেন ওহী আসছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিয়ে বলছেন, তাকে সব ভয় থেকে দূর ঠেলে দিয়ে ভীতি দূর করার জন্য, তার অন্তরটাকে প্রশস্ত করার জন্য, সাহস যোগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনার রব আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে অসন্তুষ্ট হননি। আল্লাহু আকবার। আপনি চিন্তা করবেন না আমি সাময়িকভাবে ওহী বন্ধ করেছি বলে আপনি চিন্তায় পেরেশান হয়ে আছেন। না, চিন্তার কোনো কারণ নেই, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বললেন যে আপনার প্রতি অসন্তুষ্ট নন, আপনার রব আপনাকে ছেড়েও দেননি। প্রিয় ভাই আমার, আবার বলছি, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলেন কেন? উত্তর কি? শুধুমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা তার উম্মতের মধ্যে সুন্দরভাবে যাতে পৌঁছতে পারে, উম্মতেরা যাতে সব রকম তন্ত্র মন্ত্রবাদ দিয়ে, সব আদর্শবাদ দিয়ে কেবলমাত্র বান্দারা শুধুমাত্র গোলামি করবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে। সেখানে কোনো কেউ কর্তৃত্ব করবে না, কোনো কর্তৃত্ব কেউ দেখাতে আসবে না। সবাই মুসলমান ভাই ভাই হয়ে জমিনে বসবাস করবে। এমন এক শান্তিপূর্ণ, এমন এক আস্থাশীল, এমন এক গ্রহণযোগ্য সংবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রতিষ্ঠিত করাবেন বলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা দারুন নদওয়ায় বসে, তাদের সভাকক্ষে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদিও আমাদের এই গোত্রের মানুষ, আমাদের সমাজের মানুষ, আমাদের সন্তান, আমাদের নাতি যদিও হয়, আমাদের ভাই যদিও হয়, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের পিতৃপুরুষদের ধর্মকে পরিত্যাগ করে নতুন ধর্ম সে এখন আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। নাউজুবিল্লাহ। কাফির মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করলো এভাবে তাকে ছেড়ে দেওয়া যায় না। অনেক তাকে বলা হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হয়েছে, তার পরিবারের সাথে, তার দাদার সাথে, তার চাচার সাথে বৈঠক করা হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হননি। সুবহানাল্লাহ। যদি এরকম চলতে থাকে, কাফের মুশরিকের সর্দাররা সিদ্ধান্ত গ্রহণ করল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি এই গতিতে চলতেই থাকে তাহলে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, আমাদের পুরনো সংস্কৃতি শেষ হয়ে যাবে, আমাদের আদর্শ বিলীন হয়ে যাবে, আমাদের নেতৃত্ব ছুটে যাবে, আমাদের কর্তৃত্ব আর মক্কায় চলবে না। না, এটা কখনো করতে দেওয়া যায় না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা হয়তোবা লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ওই কাফের মুশরিকরা আপনার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, হে হাবিব আপনি জেনে নেন, লিউসবিতুকা, ওরা আপনাকে বন্দী করবে, আপনাকে বেঁধে রাখবে, জেলখানায় নিক্ষেপ করবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইয়াখরুজুক, অথবা আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে দিবে। হাবিব আপনাকে জানিয়ে দিলাম, দারুন নদওয়া থেকে কাফের মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, হয়তো আপনাকে ওরা বন্দী করবে, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইয়াখরুজুক, অথবা আপনার মাতৃভূমি থেকে আপনাকে ওরা বিতাড়িত করতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জানিয়ে দিলেন না, এবার সামনে বলতেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা বিভিন্ন রকম ফোন দিয়ে আসছে, বিভিন্ন রকম ওরা আপনার উপরে, আপনাকে ধরার জন্য, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন রকম ওরা বুদ্ধি আসছে, বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করছে, বিভিন্ন রকম ফোন দিয়ে এটেছে। ওয়ায়ামকুরুল্লাহ,
আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য আমি কৌশল গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দরভাবে জানিয়ে দিলেন, নবী হে, আপনি ভয় পাবেন না, আপনাকে সাহায্য যত করার আগে আমি রব রয়েছি, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না। শুধুমাত্র আপনাকে জানিয়ে দিলাম, কাফের মুশরিকরা আপনাকে শেষ করার জন্য, আপনার আদর্শ নষ্ট করার জন্য, আপনার দাওয়াতকে বন্ধ করার জন্য, আপনি যে কোরআনের দাওয়াত, আপনি যে কালিমার দাওয়াত নিয়ে উম্মতের দ্বারে দ্বারে যাচ্ছেন, কাফের মুশরিকরা এটা সহ্য করতে পারছে না। তাদের নেতৃত্ব কর্তৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, তাদের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে আপনাকে ওরা বন্দী করতে চায়, হত্যা করতে চায়, অথবা দেশ থেকে বিতাড়িত করতে চায়। ওরা আপনার জন্য কৌশল অবলম্বন করেছে, ফন্দি এঁটেছে, ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অভয় দিয়ে বলতেছি, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা যত বেশি আপনার প্রতি কৌশলী হোক না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপরে কৌশল অবলম্বন করেছি। শুধু তাই নয়, ওরা যত বড় কৌশলী হোক না কেন, যত রকম বুদ্ধি বিবেচনাই করুক না কেন, যত সিদ্ধান্ত গ্রহণ করুক না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলে দিলাম, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হচ্ছি সবচেয়ে বড় কৌশলী। আমার কৌশলের সাথে পৃথিবীর কেউ নেই যে কৌশলে পেরে উঠবে। সুবহানাল্লাহ। পেরেছে কি তারা? কাফের মুশরিকরা কি কৌশলে পেরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পেরেছে? না, হত্যা করতে পারেনি। বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই কাফের মুশরিকদের উপরে আবার বিজয় দান করেছেন কে? সুবহানাল্লাহ। শুধুমাত্র সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধারণ করতে হবে। আজকে এই যুগে একটু যদি মিলাই দেখি, এই যুগে এসেও যারা ওই নবীদের কাজ করতে চায়, যারা কালিমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চায়, যারা কোরআনের কথাগুলো বলতে চায়, তাদের ক্ষেত্রেও তো এই কথাগুলোই বলা হয়, ওই বন্দি করো, অথবা ওকে ফাঁসিতে ঝোলাও, অথবা দেশ ছাড়া করো। কথা বলেন না কেন? কি কোরআনের সাথে মিলছে নাকি মিলে নাই? ওদের দোসররা এখনো আছে কিয়ামত পর্যন্ত। যারা কালিমার দাওয়াত দিতে চায়, যারা কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, তাদের বিপক্ষেও কিছু লোক থাকবে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, হয়তো ওদেরকে বন্দী করব, না হয় হত্যা করব, আর না হয় দেশ ছাড়া করব। সফল হবে কারা? যেটা বলেন সফল হবে কারা? মুমিনরা। সফল হবে কারা? মুমিনরা। যদি না মুমিন হও, যদি মুমিন হও তাহলেই সফলতা আসবে, মুমিন না হলে সফলতা আসবে। এখন এই মুমিন হচ্ছে সত্যিকারের মুমিন, যারা সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান গ্রহণ করেছে। সত্যিকারের যারা মুমিন, তারা কখনো নামাজ পড়বে আবার অন্যের আদর্শ গ্রহণ করবে, সেটা হয়। নামাজ পড়বে আবার মসজিদের বাহিরে গিয়ে মানুষের আদর্শ মোতাবেক তাদের জীবন পরিচালনা করবে, সেটা হয়। সেটা হয়, তারা সেটাকে ঘৃণা করে। যারা সত্যিকারের মুমিন, যখন জমিনে আল্লাহর দ্বীন থাকে না, মানব রচিত সংবিধানকে প্রত্যাখ্যান করে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে কারা? যারা মুমিন। তারা চায় যে মানব রচিত সংবিধান ওরা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সংবিধান রয়েছে, যে জীবন ব্যবস্থা রয়েছে, এটা বিশ্বব্যাপী ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিষ্ঠিত হোক, এটাই তো মুমিনের একমাত্র চাওয়া। যেই চাওয়াটাই চেয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, বাবা ছিল না, মা হারিয়ে গিয়েছেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাও শৈশবে বিদায় নিয়েছেন। এবার চলে এসেছেন দাদার কাছে, দাদাকেও নিয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার এসেছেন চাচা, চাচার কাছে তিনি বড় হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলতেছেন যে আমি আপনাকে যে লালন পালন করেছি, যে দয়া দেখিয়েছি, আপনাকে হয়তো আমি সম্পদ দেই নাই,
হয়তো আপনার মা বাবাকে দুনিয়ায় বাঁচায় রাখি নাই, তবে যাদের কাছে লালন পালন করেছিলাম তাদের অন্তরে এত স্নেহ মমতার ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, সেই মানুষেরা তাদের নিজ সন্তানের চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছে। সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছে দাদা, সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছেন চাচা। যতদিন চাচা বেঁচে ছিলেন কাফের মুশরিকরা এত বেশি অত্যাচার নিপীড়ন করতে পারেনি। বারবার পরামর্শ বৈঠক হয়েছে, টেবিল বৈঠক হয়েছে, আপনার ভাতিজাকে থামান, আপনার ভাতিজাকে থামান, সে আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করতে চায়, আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি নষ্ট করতে চায়। আমাদের বাপ দাদারা যেভাবে মূর্তি পূজা করত সেই মূর্তি পূজা নাকি সে করবে না। আমাদের বাপ দাদারা যেভাবে কাবায় তাওয়াফ করছে এভাবে নাকি সে তাওয়াফ করবে না। সে নতুন কোনো ধর্ম নিয়ে এসেছে, এই ধর্মকে তো আমরা গ্রহণ করতে পারি না। বাবা করে গেছেন, দাদা করে গেছেন, আমরা সেই ধর্ম থেকে ধর্মচ্যুত হই কি করে? এই কথা আমাদের সমাজেও আছে নাকি নাই? বাবা করেছেন, দাদা করেছেন, আমরা বাদ দেই কি করে? যুগ যুগ ধরে চলে এসেছি। হুজুর আপনি নতুন কথা বলেন কেন? এটা নতুন কথা নয়, এটা প্রায় ১৫০০ বছর আগের কথা। আপনার শুনতে লেট হয়েছে, আপনি শুনতে দেরি করেছেন, আপনি বুঝতে ভুল করেছেন। এটা কোনো হুজুরদের কথা নয়। কালিমা কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে, এটা কোনো নতুন কথা নয়। এটা আজকে নাজিল হয় নাই, এটা ১০০ বছর আগের নয়, এটা ৫০০ বছর আগের নয়, এটা প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ করেছেন। এটা শুধু জামাতের জন্য ফরজ নয়, এটা শুধু চরমনাই পীর সাহেবের জন্য ফরজ নয়, এটা সারসিলার পীর সাহেবের জন্যই ফরজ নয়, এটা শুধু নামাজিদের জন্য মুসল্লিদের জন্য ফরজ নয়, এটা শুধুমাত্র পুরুষের জন্য ফরজ নয়। যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই প্রত্যেক মানুষের জন্যই দিন প্রতিষ্ঠা করা ফরজ। কোনো ভেদাভেদ নাই, স্থান কাল পাত্র ভেদে কিংবা জেন্ডার সমতার কারণে, স্থানের কারণে পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু কাজ আলাদা, লক্ষ্য আলাদা। মানুষ হয়ে মানুষের গোলামি করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রতিষ্ঠিত করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের উপরে শত্রুতা পোষণ করো না, এক ভাই অন্য ভাইয়ের দোষ খুঁজো না, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা প্রত্যেকে মুসলমান ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ, প্রত্যেকে ভাই হয়ে যাও। এক ভাই অন্য ভাইয়ের উপর কর্তৃত্ব করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন। মানুষ শুধুমাত্র মানুষের উপরে কর্তৃত্ব করবেন তিনি হচ্ছেন আমাদের সবার স্রষ্টা, তিনি একমাত্র আইনদাতা, একমাত্র বিধানদাতা। তিনি কে? আরো জোরে বলেন কে? এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কথা বলছি। তার সিরাত, তার জীবন আদর্শ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মানুষের আদর্শ মেনে নিয়েছেন? তিনি কি বাপদাদার ধর্মকে গ্রহণ করেছেন? তিনি বাবা করে গেছেন, দাদা করে গেছেন, চাচা করে গেছেন, এটাকে গ্রহণ করেছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে গ্রহণ করেছেন? প্রিয় ভাই আমার, আজকে আমরা আল্লাহর নবীর উম্মত, আমরা প্রত্যেকে মুমিন, আমরা মুসলিম, আমরা মুসল্লি, আমরা হাজি, আমরা দানকারী, আমরা দানশীল। অথচ আমাদের কাছে যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই ভালো না লাগে, আমাদের জীবনটা যদি তার জীবনের সাথে নাই মিলে, তাহলে বলেন আমাদের অবস্থানটা কোথায়? এই যে একটা সপ্তাহ পরে, প্রত্যেক সপ্তাহে শুক্রবার আপনারা নিজ খরচে নিজের সাবান ক্রয় করে, সেই সাবান মেখে, শ্যাম্পু ব্যবহার করে, সুন্দরভাবে গোসল ছেড়ে, ভালো জামা কাপড় পরে জায়নামাজ নিয়ে আপনারা মসজিদে আসেন, একটু সুগন্ধি ব্যবহার করে আসেন। এই মসজিদ থেকে নিয়ে গেলেন কি? কেন আসলেন? এই মসজিদে আসার উদ্দেশ্যটা কি? আমরা শুধুমাত্র উদ্দেশ্য মনে করেছি জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাই। উদ্দেশ্য কি এটা? আসল উদ্দেশ্য কি এটাই? এই যে আমরা 2 রাকাত সালাত আদায় করি, অথচ জোহরের সময় আমরা 4 রাকাত পড়ি, জুমার দিনে 2 রাকাত পড়ি, আর 2 রাকাত গেল কোথায়?
এই 2 রাকাতে ক্ষমা করা হলো কেন? এই 2 রাকাতকে আপনার জীবন থেকে সরিয়ে নেওয়া হলো কেন? এই 2 রাকাতকে আপনার জীবন থেকে মাফ করে দেওয়া হলো, মওকুফ করে দেওয়া হলো কেন? শুধুমাত্র সেজেগুজে আসবেন আর আপনি কান্নার ওয়াজ কিংবা হাসির ওয়াজ শুনে চলে যাবেন, 2 রাকাত নামাজ পড়ে চলে যাবেন, কিন্তু মিলাদ হবে অথবা দোয়া হবে, দোয়া মনোযোগ করে তাবারক হবে, তাবারক গ্রহণ করে চলে যাবেন। এজন্যই কি 2 রাকাত নামাজ মাফ হয়েছে? আপনার জন্য 2 রাকাত নামাজ মাফ করা হয়েছে এজন্য যে মসজিদের খতিব সাহেব যিনি খুতবা দিবেন, তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক আদর্শ সমাজ বিনির্মাণে যা যা প্রয়োজন সেই উপকরণগুলো আপনাদের কাছে পৌঁছবে আর আপনি সেটাকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আপনাকে এই জন্য 2 রাকাত নামাজকে মাফ করে দেওয়া হয়েছে, অথচ আপনি আমি নিজ খরচে কত সুন্দরভাবে একটু সেজে গুজে, জুমার দিনে সবাই একটু সেজে গুজে আসার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ এটা সুন্নাহ। কিন্তু এই আশাটা কেন আসছি সেটা আমরা জানি। আমরা শুধুমাত্র জুমায় আসি আর জুমার 2 রাকাত সালাত আদায় করেই চলে যাই। অনেক ভাইয়েরা আছেন সুন্নত নামাজটাও পড়েন না, খুব ব্যস্ত। এই ব্যস্ততা দেখিয়ে সে 2 রাকাত নামাজ পড়েই চলে যায়, সুন্নত আদায় করেন না। প্রিয় ভাই আমার, এখানেই আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়, এখানেই আপনার শেখার সবচেয়ে বড় জায়গা যে আপনি মসজিদে আসলেন অথবা আপনি জুমার সালাতে আসলেন কিন্তু কিছু গ্রহণ করতে পারলেন না, কিছু দিন শিখলেন না, আসলেন আর চলে গেলেন। আমরা 5 ওয়াক্ত সালাতে আসি, নামাজ আদায় করি, নামাজ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা এখন পর্যন্ত মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে সুন্দরভাবে এক হয়ে ভালোবাসার সম্পর্ক নিয়ে সমাজে বসবাস করার মতো মানসিকতা এখন পর্যন্ত আমাদের মধ্যে তৈরি হয় নাই, অথচ আমাদের নামাজের বয়স 30 বছর 20 বছর হয়ে গেছে, কমপক্ষে 10 বছর হয়ে গেছে যে আমরা নামাজি, আমরা মসজিদে এসে নামাজ আদায় করি, অথচ আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ এখন পর্যন্ত জাগ্রত হয়। এখনো আমরা এত স্মার্ট যুগে বসবাস করার পরেও ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলি, ভাই ভাইকে খুন করছি, ভাই বোনকে খুন করছি, বাবা সন্তানকে খুন করছে। প্রিয় ভাই আমার, এতটুকু মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, দায়িত্ববোধ, ভালোবাসা, আত্মীয়তার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যদি এই নামাজের সালাত থেকে গ্রহণ করতে না পারি তাহলে বলেন এটা তো গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আমার জন্য। এই সালাত থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আমার জন্য, আপনার জন্য, যে এখান থেকে ভ্রাতৃত্ববোধ শিখবো, এখান থেকে নেতার আনুগত্য শিখবো। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তিনি গুরুত্বপূর্ণ শিক্ষা নামাজের ভিতরেও দিয়েছেন, নাকি দেন নাই? জামাতের ভিতরে এই শিক্ষা আমাদেরকে দেন নাই? ভাই ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন না? তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি, কারণটা কি? কেন তিনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বললেন? কেন তিনি ইমামের নেতৃত্ব গ্রহণ করার জন্য বাধ্য করলেন? যদি জামাতের সাথে নামাজ আদায় করার পরে ইমামের নেতৃত্ব, নেতার নেতৃত্ব গ্রহণ করতে না পারি তাহলে কি জামাতের নামাজ হবে? সুবহানাল্লাহ। কেন এটা আবশ্যক করা হলো? যেভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদের ভিতরে কোরআন সুন্নাহ ভিত্তিক ইমামের অনুসরণ করা যেভাবে জরুরি, ঠিক একইভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদের বাহিরেও নেতার আনুগত্য করা ঠিক ততটাই জরুরি। অথচ নেতার আনুগত্য আমরা বারবার দুঃখের সাথে কথা বলি যে আমাদের মসজিদগুলো এখন পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক চলছে না। এটা কি ভুল বললাম? এটা কি অসত্য কথা যে আমাদের মসজিদগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক পরিপূর্ণভাবে চলছে না? সেখানেও এসে কেউ কেউ খবরদারি করতে চায়, সেখানে এসেও কেউ কেউ কোরআনের কথা থামিয়ে দিতে চায়, সেখানে এসেও কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু কিছু ভাইয়েরা কথা বলতে চায়। প্রিয় ভাই আমার, সে ভাইয়েরা কি অমুসলিম ভাইয়েরা এখানে আসেন? যারা ঈমান গ্রহণ করেন না এরকম ভাইয়েরা মসজিদে এসে হুজুরদেরকে বাধা দেয়? নাকি মুসলমান নামধারী কিছু ভাইয়েরাই হুজুরদেরকে বাধা দেয়? হুজুর এই কথা বলবেন না, এটা বলবেন না, ওটা বলবেন না, এটা করবেন না, এটা এভাবে বলা উচিত না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খুতবায় এমন এমন সময় হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যেত। কেন হতো এটা? কেন হতো এটা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ দেখানোর জন্য। আমরা কোনভাবে আমাদের জীবন পার করব, আমরা কিভাবে আমাদের জীবন কাটাবো, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে হাতে ধরে ধরে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন বাবা হতে হয়, বাবার আদর্শ কি হতে পারে, সন্তানের সাথে বাবার কথা বলার সিস্টেম কি হতে পারে, সন্তানদের সাথে বাবার ব্যবহার কি হতে পারে, বাবার দায়িত্ব কি হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। স্বামী হিসেবে স্ত্রীর অধিকার কি হতে পারে, স্ত্রীদের সাথে স্বামী কি ব্যবহার করবে, কোন ভাষা ব্যবহার করবে, সহ্য ক্ষমতা স্বামীর কতটুকু থাকবে, কখন তিনি সহ্যের সীমা ভেঙে শাসন করবেন, এই সব কিছু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। সমাজ বিনির্মাণের জন্য, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে সাথে নিয়েছেন। সমাজ বিনির্মাণের জন্য সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে একটি সফল রাষ্ট্র, সমৃদ্ধিশীল রাষ্ট্র, শান্তিপূর্ণ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুখে বলেই শেষ করেননি, বরং নিজ হাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে উম্মতদেরকে দেখিয়ে দিলেন যে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র এভাবেই প্রতিষ্ঠা করতে হয়। সুবহানাল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে তিনি আঘাত সহ্য করেছেন, তিনি অপমান সহ্য করেছেন, কিন্তু মাদানী জীবনে এসে সেই অপমান আর সহ্য করেন যখন শত্রুপক্ষ থেকে আঘাত এসেছে সাহাবায়ে কেরামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিন্তায় পড়ে গেলেন যে আমি আদর্শের নবী, আমি রহমতের নবী, আমার হাতে অস্ত্র উঠবে, আমি মানুষকে হত্যা করব, রক্তপাত হবে, এটা আমার দ্বারা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চিন্তাকে দূর করার জন্য আয়াত নাজিল করলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে যারা আঘাত করবে আপনিও তাদেরকে আঘাত করবেন। সুবহানাল্লাহ। এটা কি কোরআন বলে নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কয়েকজন সাহাবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পাঠালেন যে কাফের মুশরিকদের অবস্থা কি। মদিনা থেকে পাঠালেন কোথায়? পাঠালেন যে তাদের অবস্থা কি, তারা এখন কি সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা আসলে চায় কি। গুপ্তচর হিসেবে, গোয়েন্দা হিসেবে পাঠালেন যে দেখে আসো মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকরা তারা আমাদের সম্পর্কে এখন কি ধারণা পোষণ করে, তারা এখন কি চায়, এদের মতামত জেনে আসো। গুপ্তচর পাঠানো হলো। কিন্তু পথিমধ্যে সাহাবায়ে কেরামের সাথে ওই কুরাইশদের কিছু কাফের মুশরিকদের সাথে দেখা হয়, সেখানেই তারা আঘাত করলেন। সাহাবায়ে কেরাম বসে থাকলেন না, তারাও আঘাত করলেন। আঘাত করার পরে কাফের মুশরিকরা হত্যা হলো, ওরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে এটা কি হলো, ওরা আঘাত করলো, এরা মারা গেল, আমাদের ইসলাম তো এমনি মানুষ সহ্য করতে পারে না, এরপরে আবার আমার সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের হত্যা করেছে, কোন অবস্থা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, এরা যা করেছে, কাফের মুশরিকরা বলতেছে হারাম মাসে হত্যা করা নিষেধ, হারাম মাসে হত্যা তারাও করতো না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি তো অবশ্যই আপনি আপনার সাহাবায়ে কেরামকে বলে দিন তারাও হত্যা করবে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তারাও আঘাত করবে যেভাবে তাদেরকে আঘাত করা হয়েছে। হারাম মাস তখন তাদের মনে ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, যখন যেই জিনিস প্রয়োজন তখন সেই জিনিস ব্যবহার যিনি করতে পারেন তিনি হচ্ছেন অভিজ্ঞ ডাক্তার। অভিজ্ঞ ডাক্তার তিনি যখন প্যারাসিটামল লাগবেন তখন যেভাবে অপারেশন করবেন না, ঠিক একইভাবে অপারেশনের সময় তিনি প্যারাসিটামল দিবেন না। দরকার এখন প্যারাসিটামল দিয়ে শেষ করবেন, আর দরকার এখন অপারেশন, এখন প্যারাসিটামল দিলে কি লাভ হবে? প্রিয় ভাই আমার, জিহাদ
একটি উত্তম ফয়সালা আদর্শ সমাজ নির্মাণ করার জন্য। জিহাদকে নিয়ে জঙ্গিবাদী আর মৌলবাদী কিছু মানুষের ট্যাগ লাগায়, বিগত দিনেও লাগিয়েছে, এখনো লাগাচ্ছে। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে যারা আমাদের ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য আমাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে আমাদেরকে তারা জঙ্গিবাদী আর মৌলবাদী বলে আখ্যায়িত করবে। আমরা অবশ্যই বলছি মৌলবাদ জিন্দাবাদ। বলেন মৌলবাদ, মৌলবাদ। মৌলবাদে রয়েছে কোরআন, মৌলবাদে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অবশ্যই বলছি মৌলবাদ জিন্দাবাদ। আর তোমরা যারা সন্ত্রাস করে বেরিয়েছ, তোমরা যারা দখলদারিত্ব করেছ, তোমরা যারা রাহাজানি আর ছিনতাই করে বেড়াচ্ছ, তোমাদেরকে দমন করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সশস্ত্র জিহাদ করেছেন। প্রয়োজনে তাওহীদি জনতা আবার যুদ্ধের ট্রেনিং নেবে ইনশাআল্লাহ। আবার প্রয়োজন আদর্শ সমাজ নির্মাণ করার জন্য এই তাওহীদি জনতা অস্ত্র হাতে তুলে নেবে ইনশাআল্লাহ। প্রয়োজন যখন যেটা, তখন সেটাই গ্রহণ করতে হবে। জিহাদ একটি ফরজ ইবাদত, এটাকে চুপে চাপে বলার কিচ্ছু নেই, এটাকে গোপন করে বলার কিচ্ছু নেই। জিহাদের প্রাথমিক অবস্থা হচ্ছে আলোচনা, পরামর্শ, বৈঠক, আর শেষ পর্যায়ে হচ্ছে কতল। আমরা এখনো প্রাথমিক ধাপে আছি। আমরা বারবার বলছি ইসলামকে আপনি মানতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। তবে ইসলামকে ট্যাগ দিয়ে কোনো কথা বলার অধিকার আপনাকে দেওয়া হয়নি, আপনি সেটা পারেন না। আপনি নামাজ পড়েন না, আপনি বেনামাজি, আপনি এ কথা বলার সাহস রাখেন না যে নামাজ না পড়লে হবে কি। নামাজ পড়ে কে কি করছে, কবর বলতে কি আছে, আবার কবরে হিসাব নিকাশ হবে, তোমরা কি দেখে আসছো? এরকম কিছু কথা বলে না কি বলে না? এ কথা বলার অধিকার তোমার নেই। আমরা আবার পরামর্শ স্বরূপ বলছি, সুপরামর্শ দিচ্ছি বন্ধু, ওই পথ থেকে ফিরে এসো, এই কথা থেকে ফিরে এসো। কোরআন এবং সুন্নাহ হচ্ছে আসল পথ। এই পথ যদি গ্রহণ করতে পারো, দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। এই পথ থেকে যত দূরে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকেও তত দূরে সরিয়ে দিবেন। আর আখিরাতের সর্বনিম্নতর জায়গা, জাহান্নামের সর্বনিম্নতর জায়গা তোমার জন্য অপেক্ষা করছে। জিহাদ, আমাদের একটা পথ হচ্ছে জিহাদ। জিহাদ ছাড়া, খিলাফত ছাড়া পৃথিবীতে শান্তি আশা করা অসম্ভব, কেউ করতে পারেনি, হওয়াটা অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন সেটা হচ্ছে খিলাফত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবিধান প্রয়োগ করেছেন সেটা হচ্ছে মহাগ্রন্থ কুরআনুল কারীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা যেই পথে, যেই মতে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তার সংবিধান ছিল মহাগ্রন্থ কুরআনুল কারীম। তার আদর্শ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সুতরাং এই খিলাফত ছাড়া মানব রচিত সংবিধান দিয়ে আমাদের জীবনে শান্তি আশা করা যায়? আশা করা যায়? সুতরাং প্রিয় ভাই আমার, সব পথ আর মতকে দূরে ঠেলে দিয়ে, সব তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে যদি এক আল্লাহ বিশ্বাসী হতে পারি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শবান হতে পারি, তাহলেই কেবল আমার শরীরের ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার এই মসজিদের ভিতরে, আমার বাজারের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা সেই দিনটার অপেক্ষায় রয়েছি যেদিন প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে মানুষের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সিরাতের মাসে, এই মিলাদুন নবীর মাসে, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন, আমরা যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা প্রত্যেকে যেন পরিপূর্ণ মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন।